হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো ডাল দিয়ে আর তেঁতুল দিয়ে আজকে আমি টক করব। এই ডালটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসটাকে অন করছি। এবার আমি এই ডালের বড়াগুলোকে ভাজবো। ভেজে নিয়ে আমি যে তোমাদের সাথে আগে আমি শেয়ার করলাম যে এই তেঁতুল দিয়ে আমি আজকে টক রান্না করব। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি চম্পা বলছি, আমার এই রেসিপিটা তোমরা করে দেখবে, হেভি দুর্ধর্ষ খেতে। এবং এই সময় গরমের সময় হঠাৎ করে গরম পড়া বা চৈত্র মাসের তাপের মানে রোদের তাপ প্রচণ্ড, এই সময় যদি এই টকটা খাওয়া হয় তাহলে শরীর অনেক সুস্থ থাকে, ভালো থাকে এবং খেতে খুব দুর্ধর্ষ স্বাদ। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি রেসিপিটি শেয়ার করছি করে এখনও এই ডালে বড়া। এবার আমি এইগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই দেখো এইগুলো ভাজা হচ্ছে। এবার এইখানে দেবো একদম সামান্য একটুখানি তেল, এই 2-4 ফোঁটা তেল। এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিচ্ছি এই দেবো সর্ষে, কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো আমি এইখানে অন্য তরকারি করার জন্য আমি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে পেস্ট, সাদা সর্ষে পেস্ট করে নিচ্ছি। এর থেকে আমি কিছুটা সর্ষে তুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এবার এইখানটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এইটা ভালো করে ফুটবে। আর এবার আমি এইখানে দেবো, অ্যাড করব এই যে তোমাদের আগে আমি দেখিয়েছি কিছুটা তেঁতুল ধুয়ে আমি ভালো করে আমি এইখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই তেঁতুলটাকে এবার দেখো এই যে তেঁতুলগুলি, এই যে বীজগুলোর থেকে মাড়িটা সব করা হয়ে গেছে। এবার আমি এইটা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তার দুটো একটা পড়ে গেল, ওইটাকে তুলে নিতে হবে। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি এই যে বড়াগুলো একটু সেদ্ধ হবে। এবার দেখো আমার একদম এটা পারফেক্ট হয়ে গেছে। বড়াগুলি দেখো কতটা ফুলে ফুলে উঠেছে, দেখেছো? বড়াগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমরা দেখে করে দেখবে কেমন লাগে খেতে। আর আমার এই রেসিপিটা করে তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে অল করে পাশের বেলটি বাজিয়ে রেখে দিও। তাহলে কী হবে, আমি নিত্য নতুন এরকম ভিডিও রেসিপি ছাড়ার জন্য তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে তোমরা আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পারবে আর শেয়ার করতে পারবে, অথবা তোমরা ট্রাই করতে পারবে। দেখো একদম মানে এইটা যখন বড়াগুলি জলটা টেনে নেবে, ফুলে ফুলে ঠিক রসগোল্লা হয়ে যাবে। দেখো কতটা জলে মানে ঝোলটা রেখেছি টকের, এই ঝোলটা কিন্তু বড়াতে পুরোটা টেনে যাবে। ঠিক তোমরা এইভাবেই করো, একটু ঝোলটা বেশি রাখবে, তাহলে বড়াটা টানবে, বড়াটা বেশ ফুলে ফুলে উঠবে, বেশ দেখতে ভালো লাগবে বা খেতে হেভি টেস্টি। আজকে আমার এই রেসিপিটা এখানেই শেষ করছি। এবার অন্য কিছু নিয়ে